সকলকে স্বাগত জানাবো আপনাদের অত্যন্ত পছন্দের এই চ্যানেলে, যার নাম শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন। এবং অবশ্যই আপনাদের বিভিন্ন দিন বিভিন্ন পছন্দের অনুষ্ঠান নিয়ে তো আমরা আসি। দর্শক বন্ধুরা, সংখ্যার কথা আমরা বারংবার শুনেছি, কিন্তু বড় কথাটা হচ্ছে যে এই সংখ্যাগুলো যখন আপনারা যে দেশ থেকে বা যেখান থেকেই দেখছেন না কেন, আপনাদের ওখানে কি অর্ডারের খেলা হচ্ছে লটারিতে, সেটা আপনারা যখন জানাচ্ছেন জানা যাচ্ছে। তবে আমরা ইন জেনারেল এখান থেকে আমাদের অতিথির কাছ থেকে একটা ইনফরমেশন পাই, যার মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে কি অর্ডারে নাম্বার রাখা উচিত এবং কিভাবে সাজালে আপনি সেই নাম্বারের মাধ্যমে একটা ভালো আউটপুট পেতে পারেন। এই আউটপুট পাওয়ার জন্য তাহলে ইনফরমেশনটা ভালো করে পাওয়া দরকার, এবং তার জন্যই আজকে আবারও আমাদের সঙ্গে আমরা যাকে পেয়েছি, যিনি আপনাদেরকে এই নাম্বারের জায়গা থেকে সঠিক গাইডলাইনটা দিয়েছেন এবং আজও অনুষ্ঠানে জানাবেন। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাস্ট্রোলজার, বিশিষ্ট বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু আনাদি। তাকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা এগোচ্ছে। স্বাগত জানাচ্ছি আপনাকে দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে সুপর্ণা। আজ আমরা যদি দাদা একটু জানান যে 39393 এই নাম্বারের মাধ্যমে কেউ কিভাবে নিজেকে সে নিজে সাহায্য করতে পারবে, একটু যদি গাইড করেন। প্রথমত জ্যোতিষ সম্পর্কে কিছুটা ডেপথ থাকতে হবে, বা জ্যোতিষের আলোচনাগুলো শুনতে হবে, হরস্কোপটা বানাতে হবে। কারণ এইগুলোর মধ্যে কি আছে, এটাকেও বলেছিলাম, পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে, সংখ্যার মধ্যে গ্রহের গুরুত্ব, গ্রহের মধ্যে সংখ্যার গুরুত্ব। তাহলে আমি সংখ্যার শত্রু মৃত্যু জানতে পারি, আবার গ্রহের শত্রু মৃত্যু জানতে। সংখ্যার শত্রু মৃত্যু যারা, তারাই গ্রহের শত্রু মৃত্যু। কেন, আমি যদি ধরে নিই 1 মানে রবি, তাহলে রবির শত্রু যে, তা সেই সংখ্যাটা আমি ব্যবহার করব না। বা রবির মিত্র যে, রবির মিত্র 2, রবির মিত্র যদি হয় 2টা কে, চন্দ্র, তাহলে রবির মিত্র চন্দ্র। তাহলে একটা মনে রাখলে, একটা মুখস্থ রাখলে বাদ বাকিটা সব ইজি আপনার জন্য। অনেকে সব ঘেটে পারে, গ্রহের শত্রু মৃত্যু মুখস্থ করতে হবে, সংখ্যার শত্রু একটাকে মাথায় রাখলে পরেরটা সব ভেবে গেল। ঠিক সেই অ্যাঙ্গেলে এখানে আমি একটা দিয়েছি কমন, যে 2023 সাল ছেড়ে এসেছি 2024 সাল। ইংরাজি নতুন বছর অলরেডি আমরা পাস করে গেলাম, কেন জানুয়ারি মাস চলে গেল, ফেব্রুয়ারি মাসেও পা দিয়ে ফেলেছি। দেখুন সেই দিন নতুন বছর পড়লো, এই করতে করতে আবার বাংলার নতুন বছর ঢুকতে আরম্ভ করবে। এই তো 15 এপ্রিল যদি বাংলার নতুন বছর ঢুকবে, তাহলে আমাদের চাওয়া পাওয়াগুলো কোনোটাই বাস্তবে কাজে লাগছে কিনা, দিনের পর দিন সময়টা চলে যাচ্ছে, এগুলো আপনাদের কথা, কিন্তু কিছু কোটে উঠতে পারছি না। ওই কারণে আপনাদের অ্যাওয়ারনেসের জন্যই প্রোগ্রামগুলোকে করা। যে বা যারা লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত, যারা কাটেন না, নতুন করে কাটার চেষ্টা করবেন না, বা উচিত না কাটা। এবার আবার আর এক পক্ষের লোক হয়তো বলবে, সবসময় না বিতর্কটা থাকে, বলবে আপনি বলছেন লটারি টিকিট কাটবেন না, সেটা বলা বিপদ, তাহলে দোকানদারদের চলবে কি করে? আরে আমার বলাতে কি দোকানদার বন্ধ হয়ে যাবে? কিন্তু আমি এনকারেজও করছি না আপনাকে, আবার আমি বলছিও না যে আপনি লটারি টিকিট কেটেন না। কারণ এত দোকান যখন হচ্ছে, নিশ্চয়ই লটারির ক্রেতা তো তৈরি হয়েছে, না হলে বিক্রেতা বাড়বে কেন? এমনি চাকরি বাকরি বাজার খারাপ, তা আমাদের তো এইসবের উপর ডিপেন্ড বেশি হতে হবে। ছোট ছোট অল্প অল্প ইনভেস্টমেন্টের মধ্যে যেভাবে ভুলে থাকা যায়, সংসারটা তো চলছে, কোনো অসৎ পথ তো অবলম্বন করছে না তারা। কিন্তু লটারি টিকিট কাটা আর লটারি ব্যবসা করার মধ্যে বেসিক ডিফারেন্স আছে। ওটা বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করা। এই নাম্বারটা দিয়েছি, তাহলে একটা নাম্বার দিলে তার ব্যবসা হবে না। যে কারা লটারিটা পেতে পারে, এই বড় নাম্বারে কাদের বড় প্রাইজ হতে পারে, কিভাবে আপনি এই প্রাইজটা পেতে পারেন, কেন পাবেন, আসুন দেখে নেওয়া যায়। আর সংখ্যার কি কি ভূমিকা দু একটা বলি। যারা লটারি কাটেন না, তারা ভাবছেন আমার জীবনে সংখ্যার কোনো ভ্যালু নেই। এইটাই শুধু বুঝিয়ে দিই যে সংখ্যার কি ভ্যালু আছে। আপনি কোনো একটা দিন জন্মেছেন, এটা মনে আছে তো? সেটা কি ছিল? কোনো একটা তারিখ ছিল, কোনো একটা মাসের ছিল, কোনো একটা ইয়ারের ছিল। সেটা কি? দ্যাট ইজ সংখ্যাই। আপনি বলছেন আমি এটা মানি না, আর সংখ্যাটা লটারির ক্ষেত্রে আপনি লটারি নাই কাটতে পারেন, সব ক্ষেত্রে লাগবে। যে আপনারা জন্ম তারিখ, জন্মসাল, জন্ম সময়, যেটা বিচার ছাড়া বিচার হবে না। আপনার বাড়ির একটা দেখবেন নাম্বার আছে, আপনি জানেন না জানেন, যেটাকে হোল্ডিং নাম্বার বলা হয়। আপনি কোনো একটা ডেটে পরীক্ষা দিতে যাবেন, কোনো একটা ডেটে স্কুলে ভর্তি হয়েছে, কোনো একটা মাসে গিয়ে স্কুলে ভর্তি হয়েছে, কোনো একদিন বিয়ে করবেন, কোনো একদিন বিয়ে করেছিলেন, কোনো একদিন পৃথিবী ছেড়ে আপনার বাবা গেছিল, ডেট ছাড়া কাউন্ট থাকে না।
ডেটটা কি? সংখ্যা। আপনি আপনার সন্তানকে ভর্তি করবেন, সন্তানের নাকি, আমার ছোটবেলায় শুনেছি কোনোদিন, আর ভিগুদা বলেন না, আমার সন্তানের নাকি লটারি হবে। এমনকি ফ্ল্যাট কিনছেন লটারি করে, কে উপর নেবে, কে নিচ নেবে, কে মাঝখানে নেবে, কে পেছনে নেবে, কে দক্ষিণ নেবে, হচ্ছে না? তা লটারিটা কোথায় নেই? ফরমেশনটা শুধু আলাদা। এখানে লটারির টিকিট কাটছেন তার জন্য নাম্বারটা বলছি, কিন্তু সংখ্যার বাইরে তো আপনি না। ওই যে প্রত্যেকটা মানুষের জীবনে তার নিজের গুড শুভ নাম্বার বা ফাটকা লাকি নাম্বারটা জেনে নেওয়ার প্রয়োজন। লটারি ক্ষেত্রে সেটা লেফট সাইডে বসাবে। লটারি ক্ষেত্রে বিভিন্ন ফরমেশন রয়েছে, যে আমি বা দিয়ে কিনে, ডান দিয়ে কি নেবো, যোগফল কি নেবো, বা গ্যাপে কি নেবো, মিডিল কাকে বলে। কিন্তু অন্য ক্ষেত্রে দরকার নেই। ধরুন চাকরি, আমি বুঝে গেলাম আমার ফাটকা লাকি নাম্বার 3, এখানে 3 বুঝিয়েছি, সে লটারি টিকিট কাটে না, কাটার প্রয়োজন নেই। 3 মানে 3, সেই মাসে 12 তারিখ, সেই মাসের আমার 21 তারিখ। আবার 3, 3 মানে আমার 2, 3 মানে 3-এর মিত্র আমার 2, 2 মানে আমার 11, 2 মানে আমার 20, 3 মানে 1, 1, 3-এর মিত্র আমার 10, 3-এর মিত্র 19। দেখুন না ওটা থাকে। বলুন তো এই তারিখগুলো আপনার জীবনে গুরুত্ব আছে কিনা? সব তারিখে জীবনে গুরুত্ব। কোনো একটা তারিখে আমি চাকরি অ্যাপ্লাই, কোনো একটা তারিখে আমি বেড়াতে যাবো, কোনো একটা তারিখে বিয়ে করতে যাবো, কোনো একটা তারিখে আমার সন্তানের সম্বন্ধের জন্য আনবো, কোনো একটা তারিখে স্কুলে ভর্তি করবো। সংখ্যার বাইরে কোথায় আছেন আপনি? তার মানে শুধু লটারি যারা কাটে তাদের জন্যই ফাটকা লাকি নাম্বারটা প্রয়োজন তা নয়। আপনি আপনার জীবনে ইউটিলাইজ করার জন্য প্রত্যেকটা মানুষের জীবনে সে জেনে নেওয়া দরকার ফাটকা লাকি নাম্বারটা কি। এবার কি করে ইউটিলাইজ করবেন, সেটা লটারিতে করবেন, তার লটারি ফরমেশনটা জানতে হবে। তাছাড়া তো সব চাকরি অ্যাপ্লাই ভালো দিন দেখে করুন, এইটা এইদিকে মুখ করে করুন, এটা এদিকে মুখ করে, বলি না? ঠিক সেরকম ভাবে দেখুন এগুলো যোগ করুন। ফাটকা লাকি নাম্বার 3, ব্যাকে দিয়েছি, 3টে 3 আছে, আর 2টো 9 আছে। যোগ করে দিন সব কটা, 3টে 9কে 3কে যোগ করুন 9, আর 2টো 9কে যোগ করুন 18। 18 মানে 9, 1 + 8 = 9, এটা 3 9, 9 9 আবার যোগ করুন, আবার 18ই হবে। 18 যোগ করলে 9ই হবে। তাহলে কি খুঁজবে এটা? 3 কার? বৃহস্পতি। বৃহস্পতি থেকে আমার মঙ্গল কোথায় রয়েছে? বৃহস্পতি মঙ্গল শত্রু না মিত্র? মিত্র। তাহলে কত বড় প্রাইজ দিতে পারে আপনাকে আইডিয়া আছে? বৃহস্পতি যদি তুঙ্গস্থ থাকে, কোথায় তুঙ্গস্থ? কর্কট। আমার নেই কিন্তু আপনার তো আছে। আপনার নেই, আপনার পাশের বাড়ির লোকটার তো রয়েছে। আপনার বৃহস্পতি ধনুতে থাকতে পারে, আপনার বৃহস্পতি মিনে থাকতে পারে তো, বৃহস্পতি ভালো জায়গায় থাকতে পারে তো, বৃহস্পতি আপনার সিংহে থাকতে পারে তো। যদি জন্মকালীন এই জায়গাগুলো আপনার থাকে, ছক থাকলে ছক করে দেখে নিন, ছক না থাকলে ছকটা বানিয়ে নিন কোথায় রয়েছে। তাহলে যাদের ওই জায়গাগুলোতে বৃহস্পতি রয়েছে, সেখান থেকে মঙ্গল কোথায় রয়েছে। মঙ্গল জন্মকালীন ভালো, খারাপ থাকলে তো হবেই না ধরে নেন। তা বৃহস্পতিকে ভালো থাকতে হবে, মঙ্গলকে ভালো থাকতে হবে। কিন্তু গুরুত্ব হচ্ছে বৃহস্পতি থেকে মঙ্গল কত নম্বরে আছে, কারণ বৃহস্পতি বাদিকে দেওয়া আছে, যেটা ফাটকা লাকি নাম্বার, সেটা থেকে যোগফলটা খুঁজতে হয়। যোগফল থেকে ব্যাককাউন্ট ওইভাবে খুঁজবেন না। তাহলে এখানে আমার 3, বৃহস্পতি, বৃহস্পতি থেকে মঙ্গল কোথায় রয়েছে। যদি আপনার তৃতীয়, পঞ্চম, দশম, একাদশে থাকে, তাহলে 100% লটারির বড় প্রাপ্তিযোগ এই কম্বিনেশন আপনার হবে। কিন্তু ওই মঙ্গল যদি জন্মকালীন খারাপ থাকে, বা ওই বৃহস্পতি যদি জন্মকালীন খারাপ থাকে, তাহলে এইটা আপনার জন্য প্রযোজ্য না। তাহলে এটা অন্য কারোর জন্য প্রযোজ্য। কারণ না, পৃথিবীতে এত মানুষ, সবার সব গ্রহ ভালো নয় তো, আবার সব গ্রহ খারাপও থাকবে না। যার ভালো, যে জানে, সে যাতে এই কম্বিনেশন নাম্বারটা কাটে, যদি সে লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত থাকে। সুবর্ণা। তাদের জন্য বলে দিই, যদি আপনি আপনার বিষয়ে আরো ভালো করে জেনে নিতে চান, তাহলে 9830143766 নাম্বারের মাধ্যমে আপনারা অনলাইন বা আপনারা চেম্বার দুটোই সুযোগ পেতে পারেন। যদি বুকিং করে নেন, তাহলে বুকিং করে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার আপনারা শিয়ালদায় চেম্বারে কিন্তু সুযোগ থাকছে। অবশ্যই আগে থেকে নামের বুকিংটা সেরে নিয়ে তারপর। এবারে চলে যাচ্ছি, যদি আপনারা অনলাইন গাইডেন্সের জন্য যোগাযোগ করেন, সেক্ষেত্রেও কিন্তু একটাই কথা, আপনাদের প্রথমে জানাতে হবে, এবং এরপর আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাচ্ছেন সেখানে পাঠিয়ে দিচ্ছেন নিজের নাম, আপনার কি জানার আছে সেই বিষয়, আপনার যে বার্থ ডেটা বা সেই ইনফরমেশনটা, আপনার 2 হাতের ছবি, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক, সেটা পাঠিয়ে দিন। তার 48 ঘন্টার ভিতরে আপনি আপনার জিজ্ঞাসার যেটা উত্তর সেটা জানবেন।
ভালো থাকতে হবে সকলকে, তাই অনুষ্ঠান আজই অবধি। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, আর দর্শক বন্ধুদের জানাবো সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা। নমস্কার।